জোকালের সামনে আমি আর কচিকা এই মেঘলা ওয়েদারে জাল ফেলে অনেক বাগদা চিংড়ি সাথে অনেক বড় বড় কাঁকড়া ধরলাম। তো বন্ধুরা, তোমরা সকলে জানো সুন্দরবনে চলছে এখন বড় কোটাল, আর এই কোটালটা শুরু হয়েছে একদমই বৃষ্টির মুখে। আর হ্যাঁ, এই বৃষ্টির মুখে হওয়ার কারণে নদীর জল একদম ফুলে ভেবে উঠছে। যে কোনো মুহূর্তে নদীর বাঁধ ভেঙে গিয়ে বড় একটা অঘটন ঘটতে পারে। তাই যত ঝড় বৃষ্টি তুফান আসুক না কেন, বাড়িতে থাকা একদমই সেভ হবে না। কেননা সুন্দরবনের প্রতিটা মানুষ জানে নদীর বাঁধ একবার ভেঙে গেলে ঘর বাড়িতে জল ঢোকার পাশাপাশি তাদের চাষের জমিতেও জল ঢুকিয়ে অনেকটা ক্ষতি হয়। আর সারাক্ষণ টিপ টিপ বৃষ্টি যেমন লেগে রয়েছে, আর কোটাল বড় হয় নদীর জল ফিশারিতে অনর্গল জোকাল দিয়ে ঢুকছে। আর এই কারণে ফিশারির মাছ চিংড়ি কাঁকড়া সব আনন্দে মাতোহারা হয়ে উঠেছে নদীতে পালাবে বলে। তাই আমি আর কচিকা বাড়ি থেকে জাল নিয়ে এসে যে চিংড়ি মাছ কাঁকড়াগুলো নদীতে পালাতে যাচ্ছে, সেই সব চিংড়ি মাছ কাঁকড়াগুলোকে এখন জাল ফেলে ধরে জোকালে জাল ফেলে কচিকা চিংড়ি ধরছে। আর এদিকে কাঁকড়া পালাবে বলে চারিদিকে শুধু উঠে উঠে আসছে, কোথাও পা দেওয়া যাচ্ছে না। পা দিলেই কাঁকড়াগুলো কেমড়ে ধরে। আর জালে কি সাপ ধরা পড়েছে, আসলে এটা কোনো সাপ নয়, এটা হলো সুন্দরবনের এক ধরনের সাতাতি মাছ। এই মাছ ফিশারিতে থাকলে ফিশারির মাছ চিংড়ি একদমই হয় না, সব মাছ চিংড়ি একা এই সাতাতি মাছ খেয়ে নেয়। আর জোকালের সামনে জাল ফেলে ফেলে কচিকা বেশ অনেকগুলো এই কাঁকড়া সাথে অনেক বাগদা চিংড়ি পেয়েছিল। এখন বাগদা চিংড়িগুলোকে নিয়ে একটা একটা করে ব্যাগ থেকে বের করে যন্ত্রের ভিতরে ঢুকিয়ে রাখছে। আর টোটাল কতগুলো বাগদা চিংড়ি আর কাঁকড়া ধরেছি সেটা দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বা